প্রাইমারি শিক্ষক 2025 নিয়োগে অংশগ্রহণকারী সমস্ত ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসলে তারা সবাই বেশি চিন্তিত কত কাট অফ হবে, কি হবে, আমার কি হবে। প্রত্যেকের মনে একটা হতাশা, একটা ডিপ্রেশন, একটা নেগেটিভিটি, ফাইটের আগে নিজেকে হার স্বীকার করা ইত্যাদি নিয়ে সবাই একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছে। আমার কিছু কথা, কেন ভাই এত ডিপ্রেশন, এত 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 কিছু কেন, এত ডিপ্রেশন কেন? তুমি যে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছো, তুমি তো একটা সাকসেসের ঠিক শেষ প্রান্তে চলে এসেছো, এরপরেই তোমার সাকসেস। তো পৃথিবীর সবচেয়ে বোকামি জিনিস হচ্ছে শেষ বিন্দু পর্যন্ত না লড়াই করে নিজের হার স্বীকার করে নেওয়া। সফলতার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শেষ বিন্দু পর্যন্ত লড়াই করা এবং মনোবলকে শক্ত করা। প্রথমত যে কোনো কম্পিটিশনে লড়াই করার সময় তোমাকে আগে সেই কম্পিটিশনটাকে ছোট হিসাবে নিতে হবে। ভাবতে হবে যে এর থেকেও বড় বড় কম্পিটিশন, এর থেকে বড় বড় ফাইট হচ্ছে, সফলতা পাচ্ছে সবাই, এর থেকে বেশি বেশি ক্যান্ডিডেট হচ্ছে, এর থেকে কম সিট আছে, তারা সফলতা পাচ্ছে। আমাদের এই কিছুদিন আগেই যে ডাব্লিউবিসিএস ফাইনাল যে মেরিট লিস্ট হয়েছে, সেখানে আমাদের মুর্শিদাবাদের বেললাগা আমার বাড়ি, সেখানে প্রত্যন্ত গ্রাম থেকে একটা মেয়ে ভালো র্যাঙ্ক করেছে, একদম জয়েন্ট ভিডিওতে ডাইরেক্ট জয়েন করবে। একটা ছেলে আছে আমার বন্ধু রামিজ, সেও প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসে একটা পরীক্ষার্থী এবং খুব শীঘ্রই সে জয়েন্ট ভিডিও হিসেবে যোগদান করতে চলেছে। সেক্ষেত্রে তোমার আমার মতোই তারা ক্যান্ডিডেট, তারা সফলতা অর্জন করছে নিজের মনোবলকে শক্ত করে এবং হার্ড ওয়ার্কিং দিয়ে। তাই তুমিও পারবে, কেন পারবে না? চেষ্টা চালিয়ে যাও, শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাও। কাট অফ কি হবে, আমার কি হবে, যদি না হয় কি হবে, এই সমস্ত জিনিসগুলো মাথা থেকে আউট করে দাও। তখন লাইফের প্রত্যেকটা জিনিসে তোমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। অদূর ভবিষ্যতের কথা বা সামনে অনেকটু ভবিষ্যতের কথা চিন্তা করলে তুমি এগোতে পারবে না। প্রেজেন্টকে নিয়ে চিন্তা করো, প্রেজেন্টের মধ্যে তোমার হাতের মধ্যে যেটা আছে সেটা করার চেষ্টা করো। তোমার হাতের মধ্যে এখন আছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া, ডেমনস্ট্রেশন, প্রশ্ন উত্তর পর্ব ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে চর্চা করা এবং মনকে শান্ত রেখে, মনকে পজিটিভ রেখে সামনে এগোনো। পরে কত কাট অফ যাবে, কি হবে, আমার কি হবে, সেটা পরের ভাবনা, পরে দেখা যাবে। পরের ভাবনা তুমি অটোমেটিকলি তখন ভাবতে পারবে তুমি। তাই সবাই লড়াই করে সফলতা অর্জন করেছে, বিনা পরিশ্রমে কেউ সফলতা অর্জন করতে পারে না। তুমিও পারবে সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম দিয়ে। তাই এই শেষ প্রান্তে এসে মনোবলকে নষ্ট করবে না, মনোবলকে নরম করবে না। তুমি স্টেপ বাই স্টেপ এগো এবং কঠোর পরিশ্রম করে যাও, নিয়তের সঙ্গে মনকে শক্ত রেখে পজিটিভ মেন্টালিটি নিয়ে নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়ে দেখবে সফলতা তোমার সামনে এসে হাজির হয়েছে। তুমি মেরিট লিস্টে আরাম করে জায়গা পেয়েছে এবং তোমাদের যা ক্যান্ডিডেট এবং যা সিট আছে সেই হিসেবে যদি রেশিও করা হয়, তাহলে তুমি সেখানে অনায়াসে যদি একটু পরিশ্রম করো তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে। এবং এই যে জীবন তোমার, যেখানে তুমি কিন্তু লাইফ নিয়ে খুব চিন্তায় আছো, বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছ, এই লাইফ থেকে চাকরি পাওয়ার পরে একটা সম্মান এবং একটা সামনে ফিউচারে ইকোনমিক একটা যে প্রবলেম, সেখান থেকে সারা জীবনের মতো তুমি মুক্ত হতে চলেছো। তো এই লাইফ থেকে ওই লাইফে যেতে গেলে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ থেকে কালারিং লাইফে পার্মানেন্ট যেতে গেলে তোমাকে তো একটু কষ্ট করতেই হবে। আসলে আমি এই কথাগুলো কেন বলছি জানো? কারণ একটা সময় তোমাদের মতোই আমার কিন্তু ডিপ্রেশনের মধ্যে দিন কেটেছে, হতাশার মধ্যে পড়েছি, বেকারত্বের মধ্যে দিন কেটেছে, অনেক দীর্ঘ বছর, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়েছি, কিন্তু হার মানিনি। আজকে আমি সেই সমস্ত হার না মানার গল্পগুলোর অভিজ্ঞতাগুলো তোমাদের বলি এই কারণে, কারণ যদি ধরে রাখতে পারো তাহলে সফলতা আসবে। মনোবলটা যদি ধরে রাখতে পারো, কঠোর পরিশ্রম করতে পারো। আজকে আমি এই কারণে কথাগুলো বলছি, কারণ তোমাদের যে লাইফ থেকে, তোমাদের যে লাইফ আছে, তোমাদের যে জায়গা আছে, সেই জায়গা থেকে একটা সময় আমি লড়াই করে এই জায়গায় এসেছি। তাই আজকে আমি বাস্তবতার সঙ্গে, প্রমাণের সঙ্গে তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আর একটু কষ্ট করো, কঠিন পরিশ্রম করে যাও, সফলতা তোমার হাতের মুঠোয় আসবে এবং তুমিও একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে পরিচিত হতে পারবে। ধন্যবাদ।